এক গ্রামে রামু নামে একজন লোভী দুষ্টু কৃষক বাস করত। আরে এই সকাল সকাল গরুটা কে ছাড়লো? কার গরু ওটা? ও তো আমার জমির 12টা বাজিয়ে দেবে, সমস্ত ফসলও শেষ করে দেবে। যাই, গরুটা হাঁকিয়ে আসি। না, এইভাবে চলতে থাকলে আমি তো একটাও ফসল ঘরে নিয়ে যেতে পারবো না। সমস্ত ফসলই গরু ছাগলে খেয়ে নেবে। না না, আমি এক কাজ করি, আজকেই কাঁটা তারে বেড়া দিয়ে ঘিরে দিই, তাহলে আর কোনো ছাগল গরু ঢুকে আমার ফসল নষ্ট করতে পারবে না। এই বলে ও তার জমির চারিপাশে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয়, কিন্তু তবুও বেড়া ফাঁক করে তার ফসল খেয়ে নিত। আরে আরে, রামু ভাই, এটা তুমি কি করছো? গাইটাকে মারছো কেন? তো কি করব, ওর সেবা যত্ন করব। দেখো, কাঁটা তারের বেড়া দেওয়া আছে, এরপরে মুখ ভরে ও আমার ফসল খেয়ে নিল। দেখো দেখো, কতগুলো ফসল খেয়ে নিয়েছে ও। দেখো, ও একটা গরু, ওর সেই জ্ঞান বুদ্ধি থাকলে কি আর তোমার ফসল খেত? যখন খেয়ে নিয়েছে আর কি করা যাবে, ছেড়ে দাও, চলে যাকো। আর নোমান লক্ষ্য করলো গাইটা হাঁটতে পারছে না। এরপর নোমান কোনো রকম করে গাইটা তার ঘরে নিয়ে আসলো, আর কিছুদিন তার ভালোভাবে সেবা যত্ন করে সুস্থ করে তুললো। আর গাই সুস্থ হতেই সেখান থেকে চলে গেল। আর এদিকে নোমানের ফসল বেশ কিছুদিন ধরে কে যেন খেয়ে নিচ্ছিল। ওগো, আমি কাল সারা রাত জমিতে পাহারা দিয়েছি, কিন্তু কে যে আমাদের ফসল খাচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। রাতে ঘুমিয়ে গেলে কি করে দেখতে পাবে? শোনো, আজ ভালোভাবে পাহারা দেবে, ঘুমাবে না। সেই জানোয়ারটাকে দেখেই ছাড়বে। ঠিক বলেছো গো, আজ আমি এক মুহূর্তের জন্য ঘুমাবো না, আজ আমি ভালোভাবে পাহারা দেবো। এই বলে নোমান দ্বিতীয় দিন আবারও তার জমিতে পাহারা দিতে যায়, কিন্তু রাতের বেশ সুন্দর আবহাওয়ায় কখন যে ওর ঘুম চলে আসলো ও নিজেও বুঝতে পারলো না। সকাল হয়ে গেল, ছি, আজও ওকে ধরতে পারলাম না। কি গো, আজ জানতে পারলে আমাদের জমির ফসলগুলো কে খেয়ে নিচ্ছে? না গো, আজও কিছুই জানতে পারিনি। ঠিক লাস্ট মুহূর্তে আমার ঘুম চলে এসেছিল, আমি কিছুই বুঝতে পারিনি। ছি, তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। একটা কাজ ঠিকভাবে করতে পারছো না। একটা ফসল তৈরি করতে এখন কত টাকা খরচা করতে হচ্ছে বলো তো, আর তুমি কিনা ফসল কোটা জোগাতে পারছো না। ছি, আচ্ছা ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না, কাল আমি সঙ্গে জল নিয়ে যাব। যখনই আমার ঘুম আসবে মুখ ধুয়ে নেব, তাহলে আর ঘুম আসবে না। এরপর ভালোভাবে পাহারা দিয়ে জেনেই আসবো। আর মধ্যরাত হতেই ওর ঘুম আসতে শুরু করে। না না, আজ ঘুমালে চলবে না। এইভাবেই প্রতি রাতে আমি ঘুমিয়ে যাচ্ছি, আর আমার ফসল কে খাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি ঘুমাবো না, যাই একটু মুখটা ধুয়ে নি। আর কিছুক্ষণ পরেই ও দেখলো একটা সোনালী কালার গরু এসে তার জমির ফসল খাচ্ছে। আরে বাপরে বাপ, সোনার গরু! এমন সোনার গরু তো আমি জীবনেও দেখিনি। এইভাবেই গাই নোমানের ফসল পেট ভরে খেয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। এই দেখে নোমানও তার পিছন পিছন যেতে শুরু করলো। এসো, তুমি আমার অনেক সেবা করেছো, আজ তুমি তার ফল পাবে। তুমি এক কাজ করো, এই জায়গার মাটিগুলো খোঁড়ো, তাহলেই তুমি তোমার ফল পেয়ে যাবে। এরপর নোমান সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করে, আর কিছুক্ষণ খোঁড়ার পরেই ও দেখে একটা সোনার হাড়ি চমক দিচ্ছে। আরে, ইয়ে তো সোনা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। ধন্যবাদ জাদুই গাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার যে উপকার করেছো তার সামনে এইগুলো কিছুই না। আজ থেকে আমি প্রতিদিনই তোমার জমিতে ফসল খেতে আসবো, আর তোমাকে সোনা দেব। আজ তুমি এই সোনাগুলো নিয়ে যাও। এরপর নোমান সমস্ত সোনা নিয়ে তার ঘরে এসে যায়। বাপ রে বাপ, ইয়ে তো সোনা! ওগো, এবার তো আমরা অনেক ধনী হয়ে যাব গো। কিন্তু তুমি এত সোনা কোথায় পেলে গো? কি বলবো গিন্নি, মনে পড়ে আজ থেকে কিছুদিন আগে আমি একটা অসুস্থ গাই নিয়ে এসে তার সেবা যত্ন করে সুস্থ করেছিলাম। সেই গাইটাই প্রতিদিনই আমার জমিতে এসে ফসল খাচ্ছিল।
আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ওটা এখন আর সাধারণ গরু না, ওটা একটা জাদুই গাই হয়ে গেছে। আর সেই গাইটাই আমাকে আজ এতগুলো সোনা দিল। আর হ্যাঁ, কাউকে বলবে না, ও বলেছে আজ থেকে প্রতিদিনই আমার জমিতে ফসল খেতে আসবে আর আমাকে সোনা দেবে। এরপর থেকে গাই প্রতিদিনই নোমানের ফসল খেত, আর নোমানও অনেকগুলো করে সোনা পেত। এইভাবেই দেখতে দেখতে নোমান গ্রামের সবচাইতে ধনী হয়ে যায়। আর নোমানের তো উন্নতি দেখে তার প্রতিবেশী রামু এসে, আরে ভাই রামু, কি ব্যাপার, তোমার লটারি লেগেছে নাকি? এ তো অল্প সময়ের মধ্যে তুমি এত ধনী কি করে হলে? আমাকে কিছু উপায় বলে দাও, যেন আমিও অল্প সময়ের মধ্যে ধনী হতে পারি। এরপর নোমান তাকে সমস্ত কথা খুলে বলল। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজ আসি। নোমান যা বললো মনে হচ্ছে সবই সত্যি। তাই যদি হয় তাহলে আমি এক কাজ করব, আমার কাঁটা তারের বেড়াগুলো খুলে দেব, যেন সেই জাদুই গাই আমার জমিতে সে ফসল খেয়ে আমাকে সোনা দেই। আমি কালকেই যাব আর কাঁটা তারের বেড়াগুলো খুলে দেব। এইভাবেই ও তার জমির পাশে বসে অপেক্ষা করতে থাকে যে সেই জাদুই গাই কখন এসে তার জমির ফসল খাবে। আর মধ্যরাত হতেই সেই জাদুই গাই তার জমিতে ফসল খেতে আসলো। এই দেখে রামু অনেক খুশি হলো। আরে বাহ, আমার তো কপাল খুলে গেল। এবার এবার আমিও সোনা দানা পেয়ে অনেক ধনী হয়ে যাব। আর ফসল খেয়ে গাই যখন জঙ্গলের দিকে যেতে শুরু করলো, তখন রামু তার পিছন পিছন যেতে শুরু করলো। এসো এসো, তোমাকে সুস্বাগতম। মনে পড়ে আজ থেকে কিছুদিন আগে তোমার জমিতে আমি ফসল খেয়েছিলাম বলে তুমি আমাকে এত মার মেরেছিলে, আমি প্রায় মারাই যাচ্ছিলাম, কিন্তু নোমান আমাকে বাঁচিয়েছিল। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি এক কাজ করো, এই জায়গার মাটিগুলো খোঁড়ো, তাহলেই তুমি তোমার কাজের ফল পেয়ে যাবে। আর কিছুক্ষণ খোঁড়ার পরেই ও একটা গুপ্তধনের হাঁড়ি দেখতে পেল। যাও, তুমি এবার এই হাঁড়িটা নিয়ে যাও। আর হ্যাঁ, এই হাঁড়িটা রাস্তায় খুলবে না, তুমি তোমার ঘরে নিয়ে গিয়ে জানালা দরজা বন্ধ করে খুলে দেখবে, কেমন? যাও। আর গুপ্তধনের হাঁড়ি পেয়ে রামু অনেক খুশি হয়ে তার ঘরে আসলো। আর নিজেকে আমি সামলাতে পারছি না। এতক্ষণ হয়ে গেল আমি হাঁড়িতে কি আছে জানতে পারলাম না, আর সহ্য করতে পারছি না। যাই, হাঁড়িটা খুলে দেখি, মনে হচ্ছে অনেকগুলো সোনা আছে। আর যেই না হাঁড়ির মুখটা খুললো, অমনি সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁক বেরিয়ে এসে তার উপরে হামলা করে দিল। আরে বাপরে, বাবা বাঁচাও, বাঁচাও। নোমান ভাই, কি এটা তুমি কি করলে? আমার সঙ্গে গাদ্দারি করলে। তুমি তুমি না বললে গাই ফসল খাওয়ার পরে সোনার হাঁড়ি দেই? কিন্তু কিন্তু আমাকে তো সোনার হাঁড়ি দিল না, আমাকে মৌচাকের হাঁড়ি দিয়েছে গাই। আজ আমার ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মৌমাছিরা আজ আমাকে কামড়ে কামড়ে মেরেই ফেলতো। না রামু ভাই, আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি, আমি যা বলেছি সবই সত্য। কিন্তু সেই জাদুই গাই তোমাকে যে কেন মোটাকের হাঁড়িটা দিল আমি কিছু বুঝতে পারলাম না। মনে হচ্ছে এটা তোমার কর্মের ফল হতে পারে। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছ, এটা আমারই কর্মের ফল। এখন আমি বুঝতে পারছি পশু পাখিদের উপর অত্যাচার করে আমি কত পাপ করেছি। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে।